আয় তোরা বড় ভালো ছেলে কাছে আয় কাছে আয় কাছে আয়। তিন তালি আর তাতেই সব কাজ হাসিল। গুপি গায়েন বাঘা বাইন। বাঙালির নস্টালজিয়া আজও যাদের ঘিরে আবেগপ্রবণ। ভূতের রাজা দিল বরে সেই গুপি বাঘাই যদি আবার ফেরে পোস্টারে। ভাবছেন কেন গুপি বাঘার কথা বলছি? শুনুন তবে। সামনেই বিধানসভা ভোট, আর তার আগে ভোটার তালিকা পরিমার্জন করতে শুরু হয়েছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যাকে সংক্ষেপে বলা হচ্ছে এসআইআর। বাংলায় যাকে বলা হচ্ছে বিশেষ নিবিড় সমীক্ষা। 28 অক্টোবর থেকে বাংলায় এসআইআর বা ভোটার তালিকার নিবিড় সমীক্ষার কাজ শুরু হয়ে গিয়েছে। 2002-এর ভোটার তালিকায় নিজের বা বাবা মায়ের নাম থাকলে আপনা আপনি নাম উঠবে নতুন তালিকায়। সেটা না থাকলে দেখাতে হবে নির্বাচন কমিশনের নির্দিষ্ট করে দেওয়া 11টি নথি যে কোনো একটি। এসআইআর ঘোষণার পরই প্রচারে জোর দিচ্ছে নির্বাচন কমিশন। বাংলায় সেই প্রচারে কমিশনের মুখ গুপি গাইন ও বাঘা বাইন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে গুপি বাঘার অ্যানিমেটেড ছবি দেওয়া পোস্টার বানানো হয়েছে। ইতিমধ্যে সেই পোস্টার সমাজ মাধ্যমে দেওয়া হয়েছে। জেলাগুলিতেও এই পোস্টার পাঠানো হবে। পোস্টারে থাকছে এসআইআর এর গুরুত্বপূর্ণ দিনক্ষণ, যেমন বাড়ি বাড়ি সমীক্ষা চলবে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে 9 ডিসেম্বর। দাবি ও আপত্তির সময় 9 ডিসেম্বর থেকে 8 জানুয়ারি। নোটিশ পর্যায়ে 9 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি পর্যন্ত। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 7 ফেব্রুয়ারি। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী সৃষ্ট গুপি বাঘাকে বাঙালির ঘরে ঘরে পৌঁছে দিয়েছিলেন সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়ের তৈরি সিনেমাটি মুক্তি পেয়েছিল 1969 সালে। দুই জনপ্রিয় চরিত্রের কথা মাথায় রেখে এসআইআরকে প্রচারে আনতে চায় নির্বাচন কমিশন। গান ও ঢোলের বাদ্যির এই যুগলবন্দির মধ্যে প্রাচীনকালে ঢেরা পিটিয়ে প্রচারের আঙ্গিকও রয়েছে। ভোটদানের সচেতনতা বাড়াতে নানান পদক্ষেপ করে নির্বাচন কমিশন। সেক্ষেত্রেও জনপ্রিয় চরিত্রকে সামনে রাখা হলো। জেলায় জেলায় সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন ফর ইলেকট্রাল পার্টিসিপেশন সেল রয়েছে। তার মাধ্যমে প্রচারের কাজ চলে। সচেতনতামূলক প্রচারে জেলা ভিত্তিক ম্যাসকট বানানো হয়। সেখানে থাকে সংশ্লিষ্ট জেলার নিজস্ব পরিচিতি ছোঁয়া। যেমন গত লোকসভা ভোটে ম্যাসকট চিত্রার সঙ্গে জুড়েছিল পিংলার পট। এসআইআর এর জন্য প্রত্যেকের বাড়িতে এনুমারেশন ফর্ম পৌঁছে দেবেন বুথ লেভেল অফিসাররা। সেই ফর্মের সঙ্গে কমিশনের বেঁধে দেওয়া 11টি নথি দিতে হবে। বিহারের ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করা হয়েছে। কমিশন সূত্রে খবর, 2-1টি পরিবর্তন ছাড়া বিহারের মতো পশ্চিমবঙ্গেও একইভাবে এসআইআর হবে। সেই অনুযায়ী এই রাজ্যে 2002 সালের ভোটার তালিকায় যাদের নাম রয়েছে এমন ব্যক্তিদের কোনো নথি লাগবে না। ওই তালিকায় নাম দেখাতে পারলেই এবারের এসআইআরে তাদের নাম উঠবে। এসআইআরে 11টি নথি নির্দিষ্ট করে দিয়েছে কমিশন। সুপ্রিম কোর্ট পরিচয়পত্র হিসাবে আধার কার্ড গ্রহণের কথা বলেছে। কমিশন জানিয়েছে ওই 11টির মধ্যে যে কোনো একটি নথি এবং 2002 সালের তালিকায় বাবা অথবা মায়ের নাম রয়েছে প্রমাণ করতে পারলেই নতুন তালিকায় নাম উঠবে। ব্যুরো রিপোর্ট আর প্লাস নিউজ।